দাবি মেনে নাও, নইলে মেয়ে তুমি, নারী তুমি, ধর্ষিতা হও। সময় বদলেছে ঠিকই, নারীদের পরিস্থিতি বদলায়নি একটু। বানতলা ধানতলা থেকে কামদুনি, হাতরাস, আরজিকর থেকে জলপাইগুড়ি, ডান বাম রাম আমলে বঙ্গে বা উত্তরপ্রদেশে কোনো ভেদাভেদ নেই। নারীদের অত্যাচারের কাহিনী সমুদ্র হিমাচল একই। ভারতের বিভিন্ন রাজ্যের মতো বঙ্গেও নারী নিরাপত্তা ও নারীদের সংগ্রাম বিঘ্নিত হচ্ছে। অনেক ক্ষেত্রে পুলিশ নিরাপত্তা দিতে চাইলেও প্রভাবশালীদের রক্তে ঢুকে গিয়েছে অত্যাচারের মাধ্যমে কর্তৃত্ব ও জবরদখল, যা চলছে। দাবি না মানলে অত্যাচারের মাত্রা বাড়ছে, তাতেও কার্যসিদ্ধি না হলে খুন বা ধর্ষণের হুমকির সামনে পড়তে হচ্ছে নিগৃহীতাকে। এবার ধূপগুড়িতে নারী অত্যাচারের বিষয়টি জমি কেন্দ্রে। জমি দাও, নইলে ধর্ষিতা হও। শাসক দল আশ্রিত প্রমোটার রাজের বিরুদ্ধে উঠেছে এরকম হুমকি দেওয়ার বড় সড় অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ হামলা ও শারীরিক এবং মানসিক অত্যাচারে। ঘটনায় প্রকাশ ধূপগুড়ির এক মহিলার জমির ওপরে নজর পড়ে অভিযুক্ত প্রমোটার। অভিযোগ অন্যায়ভাবে কম দামে জমি বিক্রির জন্য শাসক দল আশ্রিত প্রমোটারের চাপ বেড়েছে। জমি বিক্রি করতে অস্বীকার করায় জমি মালিকের বাড়িতে হামলাও হয়েছে। সে সময় বাড়িতে কাজ চলছিল। জমি মাফিয়ার নির্দেশ মেনে কাজ বন্ধ না করায় হামলার সময় বিধবা মহিলাকে মারধরের অভিযোগ করেছেন স্বয়ং নিগৃহীতা। বাদ যায়নি বিধবার তরুণী কন্যাও। জমির অধিকারিণী বিধবার তরুণী কন্যাকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়াও হয়েছে। আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল, অপু বক্সি তখন ঢুকে গ্রিল ভেঙে তালা দেওয়া ছিল, সেটা দরজা ভাঙিনি, ভেতরে ঢুকে আমার মেয়ে আমার ওপরে, আমার বৃদ্ধ মার উপরে প্রচণ্ড অত্যাচার করছে, ঢিলাঢিলি করছে। তখন বাধ্য হয়ে ওদের সামনে কিছু ছিল, ওগুলো ওটা নিয়ে আমি তখন বললাম যে এখন এখান থেকে যাও, বেরিয়ে যাও, উৎপাত করো না। কোনো কথা শোনেনি। ভেতরে এসে আমার রাজমিস্ত্রিদের মারামারি করেছে, প্রচণ্ড অত্যাচার করছিল, বলছে কাজ বন্ধ করতে হবে, কাজ করা যাবে না। আমি এখানে 25 বছর ধরে আছি, এটা আমার স্বামীর ভিটা, বাড়িতে আমি প্রচুর নামে টর্চার হচ্ছে, মানে কিছু মানে বড় বড় মানুষের কিছু হাত আছে, ওরা আমার জমিতে এখানে প্রমোটারিং বিজনেস করে এখানে মানে ফ্ল্যাট করতে চাচ্ছে, দুটো ফ্ল্যাট করে এই করলো। আমাকে অনেক জায়গা থেকে হুমকিও দেওয়া হয়েছে, আপনি মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আপনার মেয়েকে আমরা রেপ করবো। আমি বলবো সে নামগুলো অন্য সময়, এখন বললে হয়তো সে নামগুলো আমার উপর অ্যাটাক হবে, সেজন্য আমি বলতে পারছি না। আমাকে আমার মেয়েকে প্রত্যেক মুহূর্তে প্রাণের হুমকি দেয়, আমার মেয়েকে রেপ করার কথা বলে, আমাদের মেরে ফেলার কথা বলে। আমি এভাবে আর বাঁচতে পারছি না, কারণ আমি এসব লোকের কাছে রেপ হওয়ার থেকে নিজে সুইসাইড করে মরে যাবো, আমি তাও পারি। দৌড়ে এসছে আমাকে রেপ করার জন্য, আমি দৌড়ে গিয়ে পাথরতে ঢিল মারি, সেখানে চলে যায়, কিন্তু মানছে না। তারপর শ্মশানে এই কোনো কামড়ে আমার ঘেরা দিয়ে ছুঁড়ে মারল শ্মশানে। তারপর যারা ওখানে কাজ করছিল রাজমিস্ত্রিরা, ওদেরকে ধাক্কাধাক্কি শুরু করে দিল। তারপর ওরা যখন বললো যে আমরা এখানে কাজ করবো, তুমি কী আছে, কিন্তু মারিনি। আমি বললো যে আমি দেখে নিব, রাত্রের মধ্যে সে বল ভেঙে ব্যবস্থা করবো। সব মিলিয়ে একের পর এক অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। বাড়িতে গিয়ে রীতিমতো হুমকি ও প্রাণনাশের ভিডিও পাওয়ার পরে ভিডিওর সত্যতা যাচাই করেনি নোবেল বাংলা। গোটা ঘটনার দ্রুত তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন স্থানীয় প্রতিবেশীরাও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুধু তাই নয়, নিরাপত্তার আশ্বাস দিয়েছেন উচ্চতর প্রশাসনিক আধিকারিকরা। স্যার বললেন যে আপনারা নিশ্চিন্ত মনে বাড়িতে যান, যদি অপু বক্সি বা এই ধরনের অন্য কেউ যদি কোনো রকম টর্চারিং করে আমাদের জানাবেন, আমরা সব রকমভাবে হেল্প করব। ঘটনাটির বিষয়ে তৃণমূল ও বিজেপি উভয় রাজনৈতিক দল থেকে নিন্দা করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যদি এটা ঘটনা ঘটে থাকে। পুলিশ ব্যাপারটা দেখবে এবং পুলিশকে লিগ্যাল অ্যাকশন নিতেই বলা হবে, কারণ এই বিষয়গুলো পুলিশ যদি কঠোরভাবে দমন না করে তার সমস্যা অবশ্যই হবে। তো এই ঘটনাটা আরও একটু আমাদের খোঁজখবর নিতে হবে, ব্যাপারটা কী আছে নিয়ে বিস্তারিত এই ব্যাপারে বলতে হবে। আজকে ধূপগুড়ির মতো প্রান্তিক শহরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তথা প্রমোটারেরা এক বিধবা মহিলাকে ওনার স্বামীর ভিটে মাটি উচ্ছেদ করে ওরা সস্তায় কিনে নেবেন। সেই বিধবা ভদ্রমহিলা যখন জমি বিক্রি করতে যখন অস্বীকার করেন, তখন তার কিশোরী মেয়েকে নানাবিধ কুৎসিত হুমকি দেওয়া হয় এবং ওনার বৃদ্ধ মাকেও হুমকি দেওয়া হয় এবং সেই বিধবা মহিলাকেও হুমকি দেওয়া হয়। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের নিকট আবেদন রাখছি, আপনারা সঠিক তদন্ত করে যাতে সুবিচার পায় সেই বিধবা ভদ্রমহিলা এবং দোষীরা কঠোর সাজা পায়, সেদিকে
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কিন্তু নিন্দা দিয়ে আর নারী নিরাপত্তা ফেরে না। সানি রায়ের রিপোর্ট,